দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান থার্ড সেমিস্টার। দেখো তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো কিংবা তোমরা দ্বাদশ শ্রেণীতে যারা ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের 2026 এবং 27 সেশনের কথা চিন্তা করে দেখো। তোমাদের তোমাদের জন্য তোমাদের কথা ভেবে দেখো। তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউ, সম্পূর্ণ এমসিকিউ উত্তরগুলো আমি অবশ্যই বলে দেবো। তবে তোমাদের বলে দিচ্ছি, এই যে যেই সাজেশন, এই সাজেশন 100 এর মধ্যে 100% কমন। তোমরা আমার বিগত দিনের ভিডিও তোমরা দেখে আসতে পারো। এবারও তোমাদের 2026 এই সেশনে তোমরা যারা পরীক্ষা দিতে চলছো, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান যাদের সাবজেক্ট রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এই সাজেশন, এই উত্তর, এই পিডিএফ তোমাদের জন্য। দেখো 2027 রাষ্ট্রবিজ্ঞান থার্ড সেমিস্টার পিডিএফ রয়েছে 100% কমন রয়েছে। চলো আমরা দেখে নিচ্ছি ইউনিট 2। আর ইউনিট 2 এর মধ্যে রয়েছে দেখো তোমাদের পার্ট 1। আর এটি রয়েছে আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠা। এখান থেকে তোমাদের কিন্তু 8 নম্বর থাকবে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশন। অর্থাৎ তোমাদের এমসিকিউ কোশ্চেনগুলো আমি দেখে নিচ্ছি পরপর। প্রথম কোশ্চেন, অবশ্যই আমাদের জানতে হবে জাতিসংঘ, ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। দেখো জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে? 1945 সালে। খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের জানা অবশ্যই দরকার, 1945 সালে। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি তোমাদের সেকেন্ড কোশ্চেন, জাতিসংঘের যে প্রধান লক্ষ্য, সেই লক্ষ্য কি? দেখো সেই লক্ষ্য হলো বিশ্ব বিশ্ব শান্তি বজায় রাখা। দেখো জাতিসংঘের প্রধান লক্ষ্য বিশ্বের শান্তি বজায় রাখা, কিন্তু বিশ্বের শান্তি তো বজায় রাখতে পারছি না এই ইউএনও, বরঞ্চ পৃথিবীব্যাপী এই ইউএনও কি করছে এখন বর্তমানে? বিশ্বব্যাপী কিন্তু একটি থার্ড ওয়ার্ল্ড, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই ইউএনও কিন্তু এর ক্ষমতা দিন দিন কিন্তু কমে গেছে, কারণ বিভিন্ন দেশগুলো এখন আরো উন্নত হচ্ছে, আরো শক্তিশালী হচ্ছে। এক্সাম্পল স্বরূপ বলতে পারো তোমাদের, মানে এক্সাম্পল স্বরূপ বলতে পারো বিভিন্ন দেশ রয়েছে, যেমন রয়েছে ভারত, জাপান রয়েছে, কোরিয়া রয়েছে, ঠিক আছে। আর অন্যান্য যেই দেশগুলো রয়েছে, চায়না রয়েছে, রাশিয়া রয়েছে। অর্থাৎ এই জাতিসংঘের লক্ষ্যে কিন্তু বিশ্বের যে শান্তি বজায় রাখার জন্য যে গঠিত হয়েছে, কিন্তু সেই শান্তি আর নেই। এখন বিশ্বব্যাপী কিন্তু অশান্তি হচ্ছে। 3 নম্বরে কোশ্চেনে রয়েছে, জাতিসংঘ সনদে কয়টি নীতি রয়েছে? দেখো জাতির টোটাল রয়েছে কিন্তু 7টি নীতি রয়েছে। 4 নম্বর প্রশ্নে রয়েছে দেখো, সাধারণ পরিষদে প্রতিটি দেশের কত ভোট থাকে? মাত্র একটি ভোট থাকে। এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 5-এ রয়েছে দেখো, সাধারণ পরিষদের মোট সদস্য সংখ্যা কত? দেখো 193। অর্থাৎ 193টি দেশ কিন্তু ইউএন স্বীকৃতি কিন্তু 193টি দেশ রয়েছে পৃথিবীতে। 6, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি? দেখো 5টি। অস্থায়ী কিন্তু রয়েছে তোমাদের 10টি। টোটাল কিন্তু হবে 15টি দেশ। চলো এরপরে রয়েছে 7, ভেটো ক্ষমতা কারা ব্যবহার করতে পারে? দেখো ভেটো ক্ষমতা প্রদান করার ক্ষমতা একমাত্র যারা স্থায়ী রয়েছে। এক্সাম্পল আমি 3টে রাষ্ট্রের কথা বলছি, চায়না রয়েছে, আমেরিকা রয়েছে, রাশিয়া রয়েছে, এরকম 5টি দেশ রয়েছে। এরপরে রয়েছে দেখো ইকোসক। এই ইকোসকের সম্পূর্ণ নাম কি? দেখো ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 9 রয়েছে ইকোসক এর সদস্য সংখ্যা কত? দেখো উত্তর কিন্তু হবে 54টি দেশ। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 10-এ, আন্তর্জাতিক বিচার আদালত দেখো কোথায় অবস্থিত? এখানে কিন্তু অবশ্যই হবে দেখো হেগ শহরে, নেদারল্যান্ডের হেগ শহরে। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের 11তে রয়েছে আইসিজে, ইন্টারন্যাশনাল যে বিচারালয় রয়েছে, সেই বিচারপতির সংখ্যা কত? আন্তর্জাতিক যে বিচারপতির সংখ্যা কিন্তু রয়েছে 15টি, ঠিক আছে। অর্থাৎ 15টি যে দেশ রয়েছে, স্থায়ী 5টি, অস্থায়ী 10টি, টোটাল 15। এরপর রয়েছে ইউনিসেফ। এই ইউনিসেফের সম্পূর্ণ নাম কি? ভিভিআই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। ইউনিসেফের ফুল ফর্ম আমি বলে দিচ্ছি দেখো, ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড। আরো কিছু রয়েছে, তবে তোমাদের পরীক্ষায় এটুকু আসলে এটুকুই তোমরা করে দেবে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ইউনিসেফ। এই ইউনিসেফের প্রধান কাজ কি? দেখো শিশুদের কল্যাণ, ঠিক আছে, চাইল্ড ডেভেলপ বা চাইল্ড ওয়েলফেয়ার, শিশুদের কল্যাণ। ইউনেস্কো এর কাজ কি? দেখো ইউনেস্কোর এটি কিন্তু ইউনিসেফ, এটা মনে রাখবে, ইউনিসেফ আর ইউনেস্কো বললে
বললে মাথায় রাখবে কিন্তু শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি, অর্থাৎ তোমাদের রয়েছে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি। এটি কিন্তু ইউনেস্কোর প্রধান কাজ। এই WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এই দেখো আহ হ্যাঁ, এরপরে রয়েছে দেখো তোমাদের হু এর প্রধান কাজ কি? হু মানে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মানে স্বাস্থ্য রক্ষা করা, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 17, বিশ্ব ব্যাংকের কাজ কি? দেখো উন্নয়ন সহায়তা করা, উন্নয়নে সহায়তা করা, অর্থাৎ বিশ্বের বিভিন্ন যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই বিশ্ব ব্যাংকের আরেকটা নাম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বা এই যে বিশ্ব ব্যাংক, এর প্রধান কাজ হলো যে উন্নয়নশীল অনুন্নত কিংবা উন্নয়নশীল দেশগুলো যে রয়েছে তাদের অর্থ সহায়তা করা, সেই সমস্ত দেশগুলোকে উন্নতির দিকে বা উন্নয়নের দিকে পা বাড়ানো। এরপরে দেখো IMF, একটু আগেই বললাম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, দেখো উত্তর কিন্তু হবে এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের IMF এর প্রধান কাজ কি? অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, এই ইজ দ্য কারেক্ট আনসার। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন, জাতিসংঘ দিবস কবে পালন করা হয়? দেখো উত্তর কিন্তু হবে 24শে অক্টোবর। এই 24শে অক্টোবর জাতিসংঘ দিবস পালন করা হয়। 21, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো উত্তর আমেরিকার নিউ ইয়র্কে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে জাতিসংঘ সনদে কয়টি অধ্যায় আছে? দেখো জাতিসংঘ সনদে কয়টি অধ্যায় আছে? টোটাল রয়েছে কিন্তু 19টি অধ্যায় রয়েছে, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার। এই ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো জাতিসংঘের কয়টি প্রধান অঙ্গ রয়েছে? অঙ্গ রয়েছে কিন্তু 6টি প্রধান অঙ্গ রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 24, জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি? দেখো অফিসিয়াল ভাষা কিন্তু রয়েছে 6টি। চলো পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি। 25 রয়েছে সাধারণ পরিষদের বৈঠক বছরে কয়বার হয়? দেখো উত্তর কিন্তু জাস্ট একবার হয়। ওকে, পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। 26, সাধারণ পরিষদের সভাপতি কয় বছরের জন্য নির্বাচিত হন? দেখো উত্তর কিন্তু হবে 1 বছরের জন্য কিন্তু নির্বাচিত হন। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 27 রয়েছে কি? রয়েছে বাজেট অনুমোদন করে কে? দেখো বাজেট অধিবেশন অনুমোদন করে কিন্তু সাধারণ পরিষদ, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 28 বলা হয়েছে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? দেখো স্থায়ী 5টি আর অস্থায়ী 10টি দেশ। এরপরে রয়েছে অস্থায়ী সদস্য কয়টি? একটু আগেই বললাম 10টি রয়েছে। আর অস্থায়ী সদস্যদের মেয়াদ কত বছর? দেখো 2 বছর। উত্তর কিন্তু হবে 2 বছর। এরপরে রয়েছে দেখো লিগ অফ নেশন। এই লিগ অফ নেশন প্রতিষ্ঠিত হয় কবে? দেখো 1920 সালে। লিগ অফ নেশন 1920 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। এরপরে রয়েছে তোমাদের 32, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা কোনটি? দেখো উত্তর কিন্তু হবে জাতিসংঘ। এই জাতিসংঘ দেখো রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা হলো কিন্তু UN বা জাতিসংঘ। এরপরে রয়েছে তোমাদের 33, বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন কোনটি? দেখো লিগ অফ নেশন। দেখে নিচ্ছে কোথায়? লিগ অফ নেশন, অর্থাৎ তোমাদের রয়েছে ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 34 রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় দেখো কত সালে? 1945 সালে। ওকে, কোশ্চেনটি একবার হয়েছিল। জাতিপুঞ্জের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত, অর্থাৎ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ইউনাইটেড নেশনস শব্দটি কার মস্তিষ্ক প্রসূত? উত্তর কিন্তু হবে রুজভেল্ট। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দেখো প্রেসিডেন্ট রুজভেল্টের এটি কিন্তু ইউনাইটেড নেশন শব্দটি মস্তিষ্ক প্রসূত। এরপরে রয়েছে দেখো তোমাদের 37, জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল দেখো কোথায়? সান ফ্রান্সিসকো শহরে, অর্থাৎ তোমাদের রয়েছে ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 38, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা কয়টি? দেখো 111টি ধারা রয়েছে। 111টি ধারা রয়েছে। এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং VVI। চলো রয়েছে তোমাদের 39, সম্মিলিত জাতিপুঞ্জ সাংবিধানিক দলিলটি কি নামে পরিচিত ছিল? উত্তর কিন্তু সনদ নামে পরিচিত ছিল, অর্থাৎ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 40, আধুনিক বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন কোনটি? উত্তর কিন্তু হবে দেখো রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জ, অর্থাৎ তোমাদের রয়েছে ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 41, সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য কি? দেখো প্রধান উদ্দেশ্য কিন্তু আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা, অর্থাৎ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান
সদস্য সংখ্যা বলা হয়েছে 193টি দেশ রয়েছে। এরপরে রয়েছে তোমাদের 43 বলা হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত সদস্য রাষ্ট্র সাধারণত সবার, দেখো সাধারণ সবার কি, এরা কিন্তু সদস্য, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 44 বলা হয়েছে সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত। দেখো সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কিন্তু 193টি, অর্থাৎ 193টি দেশ রয়েছে ইউএন স্বীকৃতি। এরপরে রয়েছে তোমাদের 45 সম্মিলিত জাতিপুঞ্জের মানে অর্ধ আইনসভা হলো কি, দেখো সাধারণ সভা, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার সাধারণ সভা। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা কোনটি, দেখো সাধারণ সভা। এই সাধারণ সভা হলো বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা। জাতিপুঞ্জের পার্লামেন্ট বা বিশ্ব আইনসভা হলো কোনটি, দেখো আইনসভা বলা হয় সাধারণ সভাকে। খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই গড় নাম্বার এই কোশ্চেন গুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো বলছি। 48 বলা হয়েছে সাধারণ সভাকে বিশ্বের নাগরিক সভা বলেছেন কে, দেখো গেটেল। উত্তর কিন্তু হবে ঘ ইজ দ্য কারেক্ট আনসার গেটেল। এরপরে রয়েছে দেখো 49 সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছে কে, থুমেন। উত্তর কিন্তু হবে ঘ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এরপরে 50 নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত, দেখো এই কোশ্চেনটি 3rd বার রিপিট হয়েছে 15 বার। এরপরে রয়েছে দেখো নিরাপত্তা পরিষদের ভিটো বা ভেটো প্রদান করার ক্ষমতা রয়েছে কয়টি দেশের, 5টি দেশের যারা স্থায়ী সদস্য, 5টি দেশ এবং স্থায়ী সদস্য। দেখো তোমাদের এই পিডিএফ গুলো যেগুলো রয়েছে, এই পিডিএফ গুলো কিন্তু তোমরা দেখো খুবই গুরুত্বপূর্ণ। এই ইউনিসেফ খুবই পরীক্ষা কিন্তু 99% কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে এই ইউনিসেফ। তবে বলে দিচ্ছি এই যে কোশ্চেন গুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি বা করছি, এগুলো কিন্তু টোটাল তোমরা পিডিএফ এ পেয়ে যাবে। তবে আমি আজকে 50টি তোমাদের সামনে উপস্থাপন করেছি। যারা পিডিএফ নেবে 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আর পেমেন্ট করবে কিন্তু তোমরা এই নাম্বারে, ঠিক আছে, 9062386679 এই নাম্বারে। তোমরা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের পিডিএফ পুরো রেডি। যারা এই জাস্ট তোমাদের 2026 এবং 2027 সেশনে তোমরা যারা পরীক্ষা দিতে চলছো তোমাদের পিডিএফ কিন্তু রেডি। শুধু তোমরা এই পিডিএফ ডাউনলোড করে জেরক্স করে তোমরা পড়তে থাকবে আর টোটাল তোমরা হলে কিন্তু কমন পেয়ে যাবে, 100% তোমরা কমন পেয়ে যাবে। অবশ্যই যারা এর আগের ভিডিও দেখোনি ভিডিওগুলো দেখে এসো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আর বাকি ভিডিওগুলো তোমাদের এইভাবে আমি পর পর তোমাদের দিতে থাকবো। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।